হ্যালো, আমি সুজাতা দাস বৈরাগ্য। আর তোমরা দেখছো আমি গেছিলাম দিল্লি সন্দীপ মাহেশ্বরী শোতে। কিন্তু বিষয়টা হচ্ছে আমার এই জার্নিটাতে আমার নিজের কোনো হাত ছিল না, সম্পূর্ণটাই ভাগ্যের ব্যাপার বলতে পারো। সবার মতো আমিও রেজিস্ট্রেশন করেছিলাম তার ওয়েবসাইটে এবং লাকিলি চান্স পেয়েছিলাম। আর সেই সুযোগটা মিস করার মতন কথাও ভাবছিলাম, কিন্তু আমার পাশের সমস্ত মানুষেরা আমাকে মোটিভেশন দিয়ে দিল্লি পৌঁছেই ছেড়েছে। আরও সবথেকে আশ্চর্যের ব্যাপার, ওখানে আরও অনেক মানুষ গেছিলেন যারা আমার সঙ্গে বসেছিলেন, সেশন করছিলেন। তারা প্রায় কেউ ৮ বছর, কেউ ৬ বছর, কেউ ২ বছরের অপেক্ষার পর ডাক পেয়েছেন। আমি একমাত্র ১ মাসের মধ্যে ডাক পেয়েছি। প্রথম ভাগ্যের ব্যাপার এটা। দ্বিতীয়ত, ওখানে যে সেশন চলছিল সেখানে প্রায় ২০ জন মতন অ্যাটেন্ডি ছিলেন এবং সকলকে একটি করে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়েছিল। যার প্রশ্নটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হবে তার প্রশ্নের উপর ভিত্তি করেই সেশনটা পুরোটাই হবে। সবার প্রশ্নের মধ্যে আমার প্রশ্নটা সিলেক্টেড হয়েছিল এবং ওই দিন আমার প্রশ্নকে কেন্দ্র করেই সন্দীপ মাহেশ্বরী স্পিরিচুয়ালিটিতে যে শোটা তৈরি হয়েছে সেটা সম্পূর্ণ আমার প্রশ্নের উপর ভিত্তি করে। এর থেকে আনন্দের, এর থেকে ভাগ্যের কিছু হয় না। এই যে আমি প্রশ্নটা করছি, কারণ আমি ওখানে গিয়ে প্রচণ্ড নার্ভাস হয়ে গেছিলাম এবং কোনো কথা বলতে পারছিলাম না, তাই আমার প্রশ্নটা আমি লিখে নিয়ে গেছিলাম চিরকুটে। এটা বিরাট আনন্দের ব্যাপার, তাই আমার মুখে সবসময় হাসি লেগেই ছিল। তার থেকে বড় কথা, ওনাকে দেখে আমি ভাবছিলাম ওনার যে অরাটা, যে ওনার যে পাওয়ারটা, সেটা কীভাবে আমি কনজিউম করছি সেটার দিকে বেশি ফোকাস ছিল। টান টান উত্তেজনা, আমি পুরো সেশন জুড়ে শুধু ওনাকে আমি শুনেছি ভালো করে এবং সম্পূর্ণভাবে ওনাকে নেওয়ার চেষ্টা করেছি। দ্য বেস্ট থিং আই হ্যাভ এভার ডান।